এই বইটা দেখা যায় না। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? ভিডিও অন করা যায় না তোমাদের? ভিডিও অন করা যায় না? স্যার আপনার কথা আস্তে শোনা যাচ্ছে। জি, স্যার আস্তে কথা শোনা যাচ্ছে আপনার। অপেক্ষা করি একটু। গতকালকে তোমরা ক্লাস করছো সবাই? গতকালকে ক্লাস ছিল তোমাদের? মেয়েরা গতকালকে ক্লাস ছিল? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালোই রাখছে। তোমাদের লেখাপড়া কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ স্যার। আমরা কি শুরু করবো না আর একটু দেখবো যে মেয়েরা ঢোকে কিনা? চাই দেখো আসসালামু আলাইকুম। বিবি অনার্স ফোর্থ ইয়ারের ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে ব্যাংক ম্যানেজমেন্টের উপর ক্লাস নেব। তোমরা ইতিপূর্বে যারা ব্যাংক ম্যানেজমেন্টের উপর ক্লাস করেছো অথবা আমার ভিডিও দেখেছো তারা তারা লক্ষ্য করছো আমরা ব্যাংক ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় ব্যাংক নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। এখন ক্লাসের শুরুতে আমরা 5 মিনিট একটু কেন্দ্রীয় ব্যাংকের উপর আলোচনা করে নেব। তোমরা মেয়েরা বলতে পারো কেউ যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক। বলো তো। স্যার বাংলাদেশ ব্যাংক। থ্যাংক ইউ। বাংলাদেশ বিশ্বে ব্যাংক ব্যবস্থা প্রথম কোথা থেকে শুরু হয় কেউ বলতে পারো? এবং সে ব্যাংকের নাম কি? স্যার আবার বলেন।
বিশ্বে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবস্থা কোথায় শুরু হয় এবং সে ব্যাংকের নাম ছিল কি সেটা বলতে পারো কিনা? ব্যাংক অফ ভেনিসের নাম শুনছো তোমরা? ব্যাংক জি অফ স্যার। নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, তা বলতে পারলা না তো, বলতে তো পারতে হবে। দেখো কত কষ্ট করে সবাই এমবি খরচ করে তারপর দূরে দূরে বসে ক্লাস করার চিন্তা করতেছি, করতে হবে না? যাই হোক, আমরা আজকে বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। তোমরা আমার স্লাইড দেখতেছো? মেরা স্ক্রিনে স্লাইড দেখতেছো? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, আর তাহলে আজকে ক্লাস হলো বিবি অনার্স চতুর্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগ, কোর্স হলো ব্যাংক ম্যানেজমেন্ট, কোড হলো 242601। আজকে যেটা আলোচনা করব অধ্যায় হলো বাণিজ্যিক ব্যাংকের সংগঠন ও ব্যবস্থাপনা, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমার্শিয়াল ব্যাংক। তারপর তারিখ সময় তো দেখতেছো, এরপরে আসো, এরপরে আসো। স্যার কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্যার দেখা যাচ্ছে হয়তো ওর এখানে নেটের সমস্যা। নেটে সমস্যা? স্যার আপনার এখানে নেটের সমস্যা না, আপনার দেখতে পাচ্ছি। ও, অনেকে দেখতে পারতেছে না। স্যার আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো শিক্ষক পরিচিতি, তো আমার নাম আমার আর বলার দরকার নাই। এরপর আসো, এরপর আমরা এই অধ্যায় যেটা আলোচনা করব সেটা হলো নেটে এত সমস্যা হইলে তো। স্যার এটা অধ্যায় কত? অধ্যায় হলো চতুর্থ। দেখো, অধ্যায় হলো চতুর্থ, বাণিজ্যিক ব্যাংকের সংগঠন ও ব্যবস্থাপনা, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমার্শিয়াল ব্যাংক। এখন বাণিজ্যিক ব্যাংক কি? আমরা আগে তোমাদেরকে আগের ক্লাসে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করছিলাম। কেন্দ্রীয় ব্যাংক হইলো বলছিলাম একটা দেশের ব্যাংক ব্যবস্থার জনক, একটা দেশের সরকার যে আর্থিক সহায়তা পেয়ে থাকে যে ব্যাংকের মাধ্যমে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। একটা দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার পরিচালন করে এবং বিহিত মুদ্রা বা নোট নোট তারা পরিচালন করে, যার দ্বারা বিহিত মুদ্রা বা নোট বলতে বোঝায় এরকম, যেমন বাংলাদেশের দেখবা এই 2 টাকা এবং 5 টাকার উপরের সকল মুদ্রাই কিন্তু দেখবা যে লেখা আছে যে চাহিদা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে গভর্নর বাংলাদেশ ব্যাংক। এবং 1 টাকা, 5 টাকা, 2 টাকা এগুলোই শুধু লেখা আছে সচিব অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ সরকারের নিজস্ব মুদ্রা এগুলো, এবং এই কেন্দ্রীয় ব্যাংক এই মুদ্রাগুলো পরিচালন করে থাকে। এখন বলতে পারো তাহলে এখন বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংক হলো একটা দেশের মূলত ব্যাংকিং ব্যবস্থা বলতে বাণিজ্যিক ব্যাংক কি বোঝায়? দেশের অর্থনীতির সাথে ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান রাখে বাণিজ্যিক ব্যাংক। তাই যে কোনো দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসাবে বাণিজ্যিক ব্যাংকের অবদান সর্বাধিক। বাণিজ্যিক ব্যাংক ছাড়া কোনো দেশেরই অর্থনৈতিক চাকাকে সচল রাখা যায় না। কারণ কেন্দ্রীয় ব্যাংক অনেক যে কাজ করে, বাণিজ্যিক ব্যাংকের কাজের মধ্যে ভিন্নতার আছে। বাণিজ্যিক ব্যাংক ভিন্নতার কাজ করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক ভিন্নতার কাজ করে। হ্যাঁ, তবে বাণিজ্যিক ব্যাংকের সকল কাজ কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আসো, বাণিজ্যিক ব্যাংক গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় এক দেশ থেকে অন্য দেশে ভিন্নতার হতে পারে। একই দেশের আর্থিক আইন অনুযায়ী এর অবস্থা ভিন্ন প্রকৃতির হইতে পারে। বাংলাদেশের ব্যাংক ব্যবসায় বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত 2টি আইন দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ব্যাংক ব্যবসায় বাণিজ্যিক ব্যাংকগুলো প্রধানত 2টি আইন দ্বারা পরিচালিত হয়। এদের একটা হলো 1991 সালের কোম্পানি আইন এবং অন্যটি হলো 1994 সালের কোম্পানি আইন। একটা হলো
1991 সালের ব্যাংকিং আইন, একটা হলো কোম্পানি আইন। 1994 সালের কোম্পানি আইন। এখন তোমরা বুঝতে পারছো, একটা দেশের মূল ব্যাংক ব্যবস্থা হলো বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সরাসরি দেশের ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক ঋণ দানের মাধ্যমে মূলধন সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে সে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক মূলত বাংলাদেশে 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন এবং অন্যটা হলো 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। মেয়েরা সবাই বুঝতে পারছো? এরপর আসো, তবে বাণিজ্যিক ব্যাংক সংক্রান্ত 1991 সালের এবং 1994 সালের কোম্পানি আইনে যাই থাকুক না কেন, বাংলাদেশের সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনেই বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে বা এই ব্যাংকিং কার্যক্রম তারা চালিয়ে থাকে। তাহলে দেখা যায় বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা ব্যাংক সংশ্লিষ্ট দুইটি আইন, বাংলাদেশ সরকার তথা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়। আমরা তাইলে এখন কি করতে পারি যে বাংলাদেশের ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের গঠন এবং ব্যবস্থাপনা ব্যাংক সংশ্লিষ্ট দুইটি আইন বাংলাদেশ সরকার তথা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়। যেমন দুইটা আইন কি, 1991 সালের কোম্পানি আইন, 1994 সালের ব্যাংক 1991 সালের ব্যাংকিং আইন এবং 1994 সালের ব্যাংকিং কোম্পানি আইন। এবং দেশের বাংলাদেশ সরকারের তথা কেন্দ্রীয় ব্যাংক সবসময় সরকারের পক্ষে ব্যাংকিং কার্যক্রম এবং অর্থনীতির ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। আমি মূলত এই অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা তোমাদের যা পড়া থাকবে, বা বাণিজ্যিক ব্যাংকের গঠন, পরিচালনা পরিষদ গঠন, তাদের দায় দায়িত্ব ও কর্তৃত্ব, ট্রাইব্যুনাল গঠন, কার্যপদ্ধতি, ব্যাংকের অবসায়ন ইত্যাদি নানা বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন দেখো ব্যাংক কোম্পানি কি? হোয়াট ইজ ব্যাংক কোম্পানি? ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ, ঋণ দান ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে থাকে। আমি আবার বলছি, শোনো, ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ, ঋণ দান ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে থাকে। সরকারি কোনো ব্যাংক ছাড়া এ ধরনের সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। এখানে একটা কথা বলে উল্লেখ করছি আমি যে সরকারি কোনো ব্যাংক ছাড়া বাংলাদেশে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, সহ এসবিআইসি, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, তারপর রূপালী ব্যাংক ও উত্তরা ব্যাংক, এগুলো ছাড়া অন্য যে ব্যাংকগুলো আছে অনেক ব্যাংকই পরিপূর্ণভাবে বেসরকারি মালিকানায়। আবার এই যে ব্যাংকগুলো সরকারি মালিকানায়, তাদের সাথে বেসরকারি মালিকানা ব্যাংকের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হলো সরকারি কোনো ব্যাংক শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয় না। বেসরকারি ব্যাংক পরিপূর্ণভাবে সেবার তাদের মূল স্লোগান থাকলেও মূল উদ্দেশ্য হয় তাদের মুনাফা অর্জন করা। ব্যাংকিং আইনে বর্ণিত, আমরা এখন ব্যাংকিং আইনে বর্ণিত কতিপয় সংজ্ঞা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। সেটা হলো বাংলাদেশে বহাল 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইনের 5 ধারায় ব্যাংক কোম্পানি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সংজ্ঞা প্রদত্ত করা হয়েছে। সে সংজ্ঞার উপরে বিশেষ করে যেমন দেখো তোমরা, এখানে বলছি আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে? খেলাপি ঋণ গ্রহীতা, তারপর আর খেলাপি ঋণ গ্রহীতা, তফসিলি ব্যাংক, তারপর দেনাদার, তারপর আসো নূতন ব্যাংক,
তারপর বিশিষ্ট ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংক কোম্পানি ও ব্যাংক ব্যবসা। এখন আসো আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান কি? আর্থিক প্রতিষ্ঠান হলো সাধারণত 1993 সালের 27শে নভেম্বর এর আইন দ্বারা দ্বিতীয় এর দফায় সংজ্ঞায়িত করা হয়েছে যে আর্থিক প্রতিষ্ঠান হলো এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে অর্থের লেনদেন করা হয়ে থাকে, তাকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বলা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান দুই ধরনের হয়। কেন্দ্রীয় ব্যাংকের তফসিলিভুক্ত এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান, আর হলো কেন্দ্রীয় ব্যাংকের তফসিলিভুক্ত না হয়ে অনেক আর্থিক প্রতিষ্ঠান আর্থিক কার্যক্রম চালিয়ে থাকে। তবে আমরা সাধারণত এই বাণিজ্যিক ব্যাংক পড়ানোর সময় কেন্দ্রীয় ব্যাংকের তফসিলভুক্ত যে ব্যাংকগুলো সেগুলোকে আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব। এখন আর্থিক প্রতিষ্ঠান কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আসো খেলাপি ঋণ গ্রহীতা। খেলাপি ঋণ গ্রহীতা কি? খেলাপি ঋণ গ্রহীতা অর্থ হলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যার নিজের অর্থ নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রিম ঋণ বা তার অংশ এর উপর অর্জিত সুদ বাংলাদেশ ব্যাংকের কর্তৃক জারিকৃত বিভিন্ন বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত বিভিন্ন প্রজ্ঞাপনের ভিত্তিতে তারা সুবিধা মতো এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিস্তি পরিশোধ করতে না পারার জন্য ব্যাংক নির্দিষ্ট সময়ান্তে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে আখ্যায়িত করে থাকে। যে এক এক ব্যাংকের কতটা ঋণ খেলাপি আছে, নির্দিষ্ট 3 মাস অন্তর হতে পারে, 6 মাস অন্তর হতে পারে, এটা এক এক দেশের এক এক রকম ইসে নির্ভর করে। তারপর আসো তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক কি? অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠান দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক জারিকৃত বিধিবিধান মেনে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাদেরকে হলো তফসিলি ব্যাংক বলে। তফসিলি ব্যাংক তফসিলভুক্ত হওয়ার দরুন অন্যান্য ব্যাংকের চেয়ে অনেক সুবিধা ভোগ করতে পারে। তারপর আসো দেনাদার। দেনাদার কারা? দেনাদার অর্থ লাভ ক্ষতির ভাগাভাগি বলা যেতে পারে। খরিদ বা ইজারাদারের ভিত্তিতে বা অন্য কোনোভাবে আর্থিক সুবিধা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেনাদার হিসাবে আখ্যায়িত করা হয়। দেনাদার প্রতিষ্ঠানে দেনাদার এবং পাওনাদারের উপর ভিত্তি করেই, মানে এখানে ব্যাংকের ক্ষেত্রে সাধারণত দেনাদার পাওনাদার বলতে বোঝানো হবে এই ধরনেরদেরকে যে যারা গ্রাহক, যারা আর্থিক সেবা নিয়ে থাকে, যারা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে, ঋণ গ্রহণ করে ঠিকভাবে তাদের ঋণের ব্যাংকের শিডিউল অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করা হয় এবং ব্যাংকের সুযোগ সুবিধা অনুযায়ী বা ব্যাংকের তফসিলি অনুযায়ী এর মধ্যে লেনদেন নিষ্পন্ন করে। এরপর আসো নতুন ব্যাংক। নতুন ব্যাংক কি? নাম দিয়ে অনেকটা বোঝা যায়। নতুন ব্যাংক অর্থ হলো বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংক তালিকাভুক্ত করার জন্য যখন সরকার থেকে রিকগনাইজড হয় সেগুলোকে আমরা নতুন ব্যাংক হিসেবে আখ্যায়িত করে থাকি। এই নতুন ব্যাংকের আইন হলো বাংলাদেশ ব্যাংক ন্যাশনালাইজেশন অর্ডার পিও নং 26 অফ 1972 তে বলা সংজ্ঞায়িত করা হয়েছে। নিউ ব্যাংক হলো যে ব্যাংক প্রতিষ্ঠিত নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক তফসিলভুক্ত হওয়ার পরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে, তাদেরকেই নতুন ব্যাংক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপর আসো বিশিষ্ট ব্যাংক। বিশিষ্ট ব্যাংক কি? বিশিষ্ট ব্যাংক বলতে বলবৎ কোনো আইনের দ্বারা গঠিত, অর্থাৎ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দ্বারা গঠিত যেসব ব্যাংকগুলো সেগুলো বিশিষ্ট ব্যাংক হিসাবে আখ্যায়িত হয়। এক এক শ্রেণীর
এক এক গোষ্ঠীর এক এক কোম্পানির নিজস্ব ব্যাংক অনুমোদন পেয়ে তারা ব্যাংকিং কার্যক্রম, যেমন ট্রাস্ট ব্যাংক, সীমান্ত ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক আছে যেগুলো বিশেষ বিশেষ উদ্দেশ্যে পরিচিত, বিশেষ একটা গোষ্ঠীর অর্থায়নে পরিচালিত, সেটা হলো বিশিষ্ট ব্যাংক। তারপর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালক কারা? ব্যবস্থাপনা পরিচালক হলো নূতন ব্যাংকের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বলতে সাধারণত ব্যাংকের যে আইন বা আইনের মর্যাদায় বিশিষ্ট দলিলের অধীনে প্রতিষ্ঠিত বা গঠিত হয়েছে তাকে এই প্রদত্ত সংখ্যার অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক হতে হলে তাদের কি পরিমাণ শেয়ার থাকতে হবে ওই ব্যাংকের। ব্যবস্থাপনা পরিচালক হওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান বাংলাদেশের জন্য কি রয়েছে, অথবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের অন্যান্য দেশে এক এক দেশে এক এক রকম শর্ত থাকতে পারে, সেক্ষেত্রে তারপর আসো ব্যাংক কোম্পানি কি? অর্থাৎ ব্যাংকিং আইন দ্বারা গঠিত যে কোম্পানি তাকে ব্যাংকিং কোম্পানি হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাংকিং কোম্পানি সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়, এবং সাধারণ কোম্পানি আইন হলো বাংলাদেশে 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে যেসব ব্যাংক তারপর ব্যাংক ব্যবসা কি? আমরা আগে থেকেই বারবার বলে আসছি, অর্থের সাথে সংশ্লিষ্ট যে ব্যবসা, অর্থাৎ যে ব্যবসায় আর্থিক লেনদেন সংগঠিত হয় তা হলো ব্যাংক ব্যবসা হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাংক ব্যবসা সাধারণত যে ব্যবসায় প্রতিষ্ঠান আমানতকারীদের আমানত গ্রহণ করে, তারপর যাদের ঋণের প্রয়োজন হয় তাদেরকে ঋণ প্রদান করে থাকে, এই সব বিষয় নিয়ে যে আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে তাকেই সাধারণত আমরা ব্যাংক ব্যবসা হিসাবে আখ্যায়িত করে থাকি। মেয়েরা বুঝতে পারছো আমার এই আলোচনা থেকে? মেয়েরা আমার কথা শুনতে পারতেছো? মেয়েরা আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছো জি বিষয়গুলো? স্যার। জি স্যার। এখন আমরা আগামী ক্লাসে যা পড়াবো তা হলো ব্যাংক কোম্পানি ব্যবসায় বা কার্যাবলী। আগামী ক্লাসে আলোচনা হবে ব্যাংক কোম্পানির ব্যবসায় বা কার্যাবলী। এরপর ইনশাআল্লাহ ব্যাংক কোম্পানির লাইসেন্স সংক্রান্ত বিধিবিধান, অর্থাৎ ব্যাংক কিভাবে লাইসেন্স প্রাপ্ত হয়। এখানে তোমাদের একটা কিছু মনে রাখতে হবে, তোমরা কিন্তু ইন্টারমিডিয়েটেও ব্যাংকিং পড়ছো, ফিনান্স এন্ড ব্যাংকিং পড়ছো, কিন্তু ওই ব্যাংকিং আর এই ব্যাংক ম্যানেজমেন্ট কিন্তু এক বিষয় না। ওখানে শুধু ব্যাংকের প্র্যাকটিক্যাল বিষয় যেগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, আর এখানে হবে ব্যাংকের পরিপূর্ণ ব্যবস্থাপনা পলিসিগুলো নিয়ে আলোচনা করা হবে। সেক্ষেত্রে আমরা এখন আগামী ক্লাসে বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স প্রাপ্তি এবং সংক্রান্ত বিধিবিধান এবং এর কার্যাবলী নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আজকে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম তার মধ্যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে তা থেকে তোমরা সাধারণত বলতে পারতে হবে বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি কি আইন দ্বারা গঠিত, এর উপর কিন্তু আগামী ক্লাসে প্রথম পরীক্ষা হবে। তারপর বাংলাদেশের কোম্পানি আইন কত সালের, তারপর বাংলাদেশের ব্যাংকিং আইন কত সালের, তারপর হলো বিশেষ বিশেষ কিছু সংজ্ঞা, যেমন হলো আমি আলোচনা করলাম, জিজ্ঞাসা করতে পারি যে ব্যাংকিং আইনে 1991 সালের বাংলাদেশের ব্যাংকিং আইনে আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে, তারপর ব্যাংক কোম্পানি কি, তারপর ব্যবস্থাপনা পরিচালক কি, নূতন ব্যাংক কি, বিশিষ্ট ব্যাংক কি, তারপর তফসিলি ব্যাংক কি, প্রত্যেকটা দিয়ে কিন্তু এমসিকিউর এক একটা প্রশ্ন। বুঝতে পেরেছো? মেয়েরা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আজকে কি তোমাদের আর কোনো ক্লাস আছে ফোর্থ ইয়ারের? জি স্যার আছে 11টা। হ্যাঁ 11টা। 11টা তো থাকতে হবে না, 11টা 5 পর্যন্ত আমার এই ক্লাসে।
তাহলে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুন্দরভাবে লেখাপড়া করবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করছি। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এবং স্যার 11:15-তে হ্যাঁ 11:15-তে ক্লাস। হ্যাঁ, আমার অনুরোধ হলো রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করবা। ওই যে মেসেঞ্জারে দিতে হবে যে অমুক ক্লাস থাকবেই না, আমি তো রুটিনই তোমাদের দিয়ে দিছি, রুটিন দিয়ে দিছি না? জি স্যার। রুটিন অনুযায়ী তোমরা ক্লাসে ইন করবা। লিঙ্ক না পাইলে আমাকে জানাবা যে এই ক্লাসের লিঙ্ক পেলাম না বা ই হলো না। আর যদি কোনো জি ক্লাস স্যার। না হয় সেটা আমাকে একটু যদি জানাও, তাহলে আমি পদক্ষেপ নিতে পারবো যে কিভাবে পরবর্তীতে সেটা আমরা মেকআপ ক্লাস নিতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। তাইলে ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। স্যার আমাদের রুলটা জি, রুল রোল বলো, রোলগুলো বলো, রোলগুলো বলো। স্যার 4। 47 হ্যাঁ, 47 স্যার 67, 4। 64 64, স্যার 36। 36, বলো। স্যার 4। 4, হ্যাঁ, স্যার 47 নিয়েছেন? জি জি নিয়েছি। আর ক্লাসের স্যার সময় 15, 26, 81। তোমরা যারা আজকে ক্লাসে উপস্থিত নাই, যারা আইসা আছে তাদেরকেই করবে। এখন তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল হইলেই যে কোনো প্রত্যন্ত অঞ্চলে বসে ক্লাসে অংশগ্রহণ করা যায়। সবাই ক্লাসে অংশগ্রহণ স্যার করতে হবে। 15 লেখেন। 15, হ্যাঁ, তারপর থ্যাংক ইউ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে থাকো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। ইনশাআল্লাহ। খোদা হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর কথা